গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে রয়ের সাথে জার্নি পরিবারে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো ছিল। চলে আসি, সরাসরি চলে আসা যাক ব্লগে। আসলে বন্ধুরা, দিনটা ছিল রবিবার। আমার বাবার বাৎসরিক কাজ আর কিছুদিন পরেই ছিল। এই জায়গাটা থেকে আপনাদের মনেই হতে পারে বীর দ্বারা শুটিং হয়েছিল, না আদৌ না। অথবা মনে হতে পারে মরুভূমিতে রেল লাইন, পৃথিবীর শেষ রেল লাইন। সেটাও নয়, এটা দমদমের একটি জায়গা। তা সে যাই হোক, ঠাকুর মশাই বলে দিয়েছিল যে গঙ্গা জল আনতে হবে। তো সেই উদ্দেশ্যে রওনা দেওয়া গঙ্গা জল। আমি আর আমার মামাতো ভাই দাদা দুই ভাই মিলে গঙ্গা জল আনতে গেছিলাম। সো এই গঙ্গা ঘাটটার নাম আমি ঠিক জানি না, তোমরা যদি আমাকে বলো তাহলে খুব ভালো হয়। কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি জানি না। এটা হচ্ছে দমদম থেকে সোজা গেলে রেল লাইন ক্রস করে যে জায়গাটা পড়ে, সেখান থেকে গঙ্গা জলটা আনা হয়। ওই উদ্দেশ্যেই যাচ্ছি। খুব সুন্দর জায়গা, দেখো কত নিস্তব্ধ পরিবেশ। ওকে, ফাইন। সো গাইজ, আমরা এসেছিলাম গঙ্গায়। এই যে ঠিক আছে, বডিটা দেখে নাও, আগের নেই। সম্রাটদের জিমে সেই বডি নেই। অ্যান্ড গঙ্গার জল নিতে এসেছিলাম। তো আচ্ছা, এটা কি ঘাট দাদা? হ্যাঁ, সঙ্গবালা। সঙ্গবালা না কাশ্মীরি ঘাট কোনটা তাহলে আগে? আচ্ছা, যাই হোক, সঙ্গবালা ঘাট। এটা হচ্ছে দমদম রোড থেকে একদম সিধা এই পাশে আসলে এই ঘাটটা পড়ে। একটি নাম জানি না আমি, শিবপল্লী ঘাট। এটা হচ্ছে জেটি। জেটি। ও ভাই সাব, এতটাই জোয়ার ছিল, তোমাদের দেখে মনে হতে পারে যে আমি কোনো এক দীঘার সমুদ্রে বসে আছি। না বন্ধুরা, এটা গঙ্গা, গঙ্গার পাড়ে বসে আছি। তো এবার স্নান করার পালা। একে একে দুই ভাই মিলে গঙ্গা জলেতে ডুব দিয়ে নিলাম। সেই দৃশ্য কিছুটা ক্যাপচার করেছি, চলো দেখতে থাকো। পরন্ত দুপুর গড়িয়ে যখন আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে, সেই সময়টা কত সাধারণ লাগে একবার দেখো। আমি আমার ক্যামেরায় বন্দি করে নিলাম সেই ছবি, আর তোমাদের সাথে ভাগ করে নিলাম দৃশ্যটা। দেখো কত সুন্দর দেখাচ্ছে, তাই না বলো? তারপর নিজের তো ফটো সেশন ছিলই। একবার ও তুলছে আমার ছবি, একবার আমি তুলছি ওর ছবি। এই চলছে। তো ছবি অনেক অনেক কটাই ছবি তুলেছি, তোমরা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। দিনটা ছিল 21শে মার্চ। অবশেষে সেই দিন চলে আসলো। বাবাকে শেষবারের মতো বিদায় জানানো উচিত। বাবাকে আত্মার শান্তি কামনা করে বাবাকে বিদায় জানালাম কীর্তন পাঠ করে। মন মানছিল না, কিন্তু বাবা তুমি যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আশীর্বাদ করো।